শক্তিশালী নিম্নচাপ বিদায় নেওয়ার পর আবারও বাংলার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পেল। তবে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আবারও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের কয়েকটি জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো কেমন থাকতে পারে আগামীকাল ১৮ সেপ্টেম্বর বুধবারের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পাবে? তাছাড়া বাংলাদেশের দিকে আরও একটি দেয়ে আসছে নিম্নচাপের প্রভাবে আবারও ২০ তারিখের পরে আগামী ২২ তারিখ থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কোন কোন জেলাগুলোর উপর সেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর এই মুহূর্তে অবস্থান করলাম। দেখুন, দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। বিকেল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। ঢাকার দিকে দেখুন, এদিকে দেখুন আপনারা কালীগঞ্জ থেকে শুরু করে টঙ্গী, গাজীপুর এবং দামরাই, এখানে দেখুন চাবার সবটুকু এলাকায়, বাঁশটাইল, এখানে এখানে দেখুন কালীহাটি সহ সবটুকু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তবে সবটুকু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এদিকে আগরতলার দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে পূর্ব দিক থেকে মিজোরামপুর থেকে দেয়ে আসছে ভারী মেঘ, যার কারণে সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে পূর্ব দিকে। এদিকে কামালগঞ্জ অঞ্চল, খোয়াই অঞ্চল, তারপর এদিকে দেখুন মৌলভীবাজার, কুলাউড়া, এখানে বানিয়াচং এবং সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সবটুকু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাংলাদেশের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই। সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল, কোনো ধরনের বৃষ্টিপাতের মেঘ কোথাও ছিল না, বৃষ্টিপাত তেমন দেখা যায়নি, যা আমরা গত কয়েকদিন ধরেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, রাতে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে দেখুন, এবং এখানে বরিশালে মেঘ নেই। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দিকেও আকাশ মূলত পরিষ্কার রয়েছে আজ রাতে। দেখুন আরামবাগ, খোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাতুয়া, এদিকে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না। শুধু ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। সেটি কোন কোন জেলাগুলোর উপর আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। প্রিয় বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, বুধবার ১৮ সেপ্টেম্বরও তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। যদিও হয় শুধু সামান্য দেশের দুয়েক স্থানে, যার কোনো নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। তবে বৃহস্পতিবার কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে সেটি কোন জেলায় একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামী বৃহস্পতিবার দেশের এদিকে পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এই যে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। চকরিয়া, কুতুবদিয়া অথবা এদিকে আশেপাশে অঞ্চলে সাতকানিয়া, চট্টগ্রাম, এদিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যার কারণে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে শ্যানবাগ অথবা এখানে আমবাসা উত্তরের দুয়েক এলাকায় এদিকে মৌলভীবাজারের আবাস রয়েছে। তারপর এদিকে রয়েছে হাবিগঞ্জের দিকে এবং বানিয়াচং, এবং এদিকে দেখুন নাসিরনগর, এই অঞ্চলে খোয়াই এদিকে কিন্তু রয়েছে। তারপর এদিকে দেখুন কামালগঞ্জ এবং ধর্মনগর, কুলাউড়া, এদিকে বালাগঞ্জের দিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে চাতকবাজার, এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে। তো পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের পশ্চিমের আবহাওয়া যদি আমরা একটু দেখি, বিশেষ করে খুলনা বা রাজশাহী, রংপুর, এদিকে যদি আমরা একটু দেখি, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন বৃষ্টির সম্ভাবনা তেমন নয়, যদিও হয় দুয়েক এলাকায় বিক্ষিপ্ত, কিন্তু তেমন সম্ভাবনা কিন্তু নেই। এবং পশ্চিমবঙ্গের আপডেটও যদি আমরা একটু দেখি, বুধবার ১৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের তেমন আভাস কিন্তু উঠে আসছে না। উত্তরবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘের আনাগোনা নিয়ে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু
নেই, তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। কোনো ধরনের পরিবর্তন দেখলে আমরা জানাবো, আপনাদেরকে সঙ্গে থাকবে। এবং 19 সেপ্টেম্বর নাগাদ এখানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঢাকার এদিকে দেখুন, ঢাকা, নাগারপুর, কাপাসি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে দেখুন সিলেট এবং ঢাকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে দেখুন 19 সেপ্টেম্বর থেকে। এবং শুক্রবার 20 সেপ্টেম্বর নাগাদের আপডেটটা যদি আমরা একটু দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিছুটা হলেও বিক্ষিপ্ত। তবে চীন সাগর থেকে একটি শক্তিশালী নিম্নচাপ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আগের নিম্নচাপের মতো আবারও বাংলাদেশের দিকে আসতে দেখা যাচ্ছে। যদি চলে আসে তাহলে আবারও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত আগামী 22 সেপ্টেম্বর থেকে সে পূর্বাভাস কিন্তু উঠে আসছে। 22 সেপ্টেম্বর থেকে মায়ানমার থেকে শুরু করে একদম দক্ষিণ টেকনাফ অঞ্চল, কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন এদিকে আসার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী। এটি যদি চলে আসে তাহলে আবারও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, এখানে দেখুন মহেশখালীর দিকে চকরিয়া, কুতুবদিয়া, থানচি, লামা, আলীকদম এই সবটুকু এলাকায় যে লাল কালার, যে একদম লাল আকারে এই যে এখানে দেখা যাচ্ছে থানচি এলাকা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে এ হচ্ছে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল, এখানে পাহাড়ি অঞ্চল আবারও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি এই বৃষ্টিপাত যদি চলে আসে তাহলে আবারও বাংলার কপালে দুঃখ আছে, আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, চট্টগ্রাম, বাঁশখালী এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সমুদ্র অঞ্চলে দেখুন শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আবারও প্রবল ঝড় কিন্তু বইতে পারে। দেখুন সমুদ্র উত্তাল হতে পারে আবারও। এবং লালমোহন থেকে শুরু করে সন্দ্বীপ এবং হাতিয়া, এবং দেখুন এদিকে চরপেশম, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এবং রায়পুর এবং চমোহনী এবং চাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম সহ এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ঠিক আগের নিম্নচাপের মতো আবারও ঠিক একই স্টাইলে দেখুন, একই স্টাইলে আবারও ধীরে ধীরে এই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পিরোজপুর, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তবে আরও এক সপ্তাহ পর্যন্ত সময়, আরও প্রায় আজ যদি এই যে 17 সেপ্টেম্বর বা আগামী 22 সেপ্টেম্বর থেকে মূলত আরও 5-6 দিন কিন্তু সময় রয়েছে। তখন কিন্তু এখানে যে কাউখালী, জিয়ানগর এদিকে দেখুন মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, মংলা, বাগেরহাটের দিকে টঙ্গিপাড়া, বরিশাল এবং ঘুরুনাদি, এখানে আবারও ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। মাদারীপুরের দিকে দেখুন এদিকে শিবচর অঞ্চল, মকসুদপুর, নড়াইল, হেমামিনগর এবং এখানে দেখুন সাতক্ষীরা, শ্রীকাম, তাপুর, মংলা এদিকে সুন্দরবন সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের একদম এদিকে মধ্য অঞ্চলীয় এবং ঢাকা বিভাগের অনেক এলাকায়, এবং এদিকে দেখুন দেশের যে ঢাকা বিভাগের এখানে পশ্চিমের অনেক এলাকায় নাগারপুর থেকে শুরু করে বেড়া অঞ্চলে, এবং এদিকে বাঙ্গুড়া অঞ্চল, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, কালীহাটি অঞ্চল, জলখাত্র, ত্রিশাল এই অঞ্চলের দিকে, কৃষ্ণাগঞ্জ এবং ইটনা এবং বানিয়াচং, হাবিগঞ্জ থেকে শুরু করে এবং এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নরসিংদী, মূলত আবারও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখুন চন্দ্রনগর, এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারুইপুর, গোচাবা অঞ্চলে, এবং এদিকে দেখুন খড়দা এবং হাবড়া এবং চাকদা এবং এদিকে বাঙ্গাউন এই এলাকার দিকে, এবং এদিকে কর্সপুর অঞ্চল, দামোহুদা, আলমডাঙ্গা, এখানে অনেক এলাকায় মূলত অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের উপর আবারও ব্যাপক আকারে আসতে পড়বে সেই শক্তিশালী ভারী বৃষ্টি। তো আপনাদেরকে আগে থেকে আমরা আবারও সাবধানতা অবলম্বন করে দিচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু নজর রাখছি, কোনো ধরনের পরিবর্তন হলেই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর আগে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস আমরা এক সপ্তাহ আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো কী পরিমাণ বৃষ্টিপাত হলো অবশ্যই আপনারা জানেন। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল বা পশ্চিমবঙ্গ সহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে অলরেডি, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। তো আবারও কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে বা বৃষ্টিপাত কেটে যায় তাহলে আমরা অবশ্যই জানাবো। তবে আজকের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সতর্কতা কিন্তু আছে। তো ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদি একবার আমরা তাপমাত্রাটা মেপে দেখি কেমন থাকতে পারে আগামীকাল বুধবার 18 সেপ্টেম্বর তাপমাত্রা, যদি দেখি তাপমাত্রা 33-এ থাকছে বা 36-এ থাকছে। উত্তরে রংপুর 33 বা 34, রাজশাহীতেও কিন্তু 34, ময়মনসিংহ 32 অথবা 33 এরকম, সিলেটের উপর 34, ঢাকায় 32 এবং কুমিল্লা সহ বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায়, খুলনা বিভাগের সবটুকু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে 32 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে 30 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপর এখানে কলকাতায় 33, দক্ষিণ 24 পরগনায় 33, উত্তর 24 পরগনায় একই অবস্থা, এবং 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড 32, 33, বাঁকুড়ার
দিকে দুর্গাপুর 32 রয়েছে। তারপর এদিকে নদিয়া অঞ্চল মুর্শিদাবাদ এখানে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। তবে সবচেয়ে বড় আপডেট হচ্ছে ব্যাপক ব্যবসা গুমট গরম কিন্তু এই মুহূর্তে বেশ কিছু অঞ্চল আবারও দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর উপরও কিছুটা ব্যবসা গুমট গরম রয়েছে। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে টৌরা, রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি অনেক এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে এবং আগামীকাল থেকে আরও বৃদ্ধি পেতে পারে। আগামীকাল দেশের উত্তরে অনেক এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে। সিলেট, বিশনবাপুর অঞ্চল, মাদাম, বাগমারা, ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা দিকে দেখুন, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি, একদম উত্তরবঙ্গ, গোলাপাড়া অঞ্চল, বঙ্গাইগাঁও, এই যে ব্যাপক ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে পশ্চিমবঙ্গের উপর স্বাভাবিক থাকতে পারে, তবে এদিকে বিশেষ করে উত্তর 24 পরগনা এদিকে ব্যবসা গরম থাকতে পারে। কলকাতা ও চন্দ্রনগর, শান্তিপুর, মেহেরপুর 18 তারিখ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং 19 তারিখ থেকে ব্যাপক আকারে বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলে। উত্তরবঙ্গের উপর এখানে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যাপক গরম থাকতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ গোলাপাড়া এবং গুয়াহাটি সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।